বাবু আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে আসলাম। বন্ধুরা দেখুন, আজকে 8 জানুয়ারি সকালবেলা আবহাওয়া, বাইরে প্রচুর কুয়াশা পড়েছে। দেখুন পরিবেশটা আজকে একদম কুয়াশায় ভরপুর। তাতে মনে হচ্ছে আজকে শীত একটু বেশি মনে পড়েছে, কারণ বাতাসও আছে, কুয়াশাও আছে। এত কুয়াশা দেখুন। বাইরে প্রচুর বাতাস। দেখুন কি পরিবেশ। আমাদের বাসার পাশে যে মসজিদ, দেখুন আমরা ছাদে এসেছি। দেখুন আমার সাথে যে সুমাইয়াও এসে পড়েছে। ইয়ামিনকে ডাক দিছে ঘুম থেকে, দৌড় ইয়ামিন ঘুম থেকে উঠে পড়ছে, ছাদে চলে আসছে। দেখুন ইয়ামিন ঘুম থেকে মাত্র উঠলে। তখন বাজে মোটামুটি 9:40। দেখুন একদম কুয়াশায় ভরপুর আর প্রচুর বাতাস সাথে, এজন্য শীতটা খুব বেশি লাগছে। ইয়ামিন ঘুম থেকে উঠে এসেছে, যার কারণে শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে এসে কাঁপতেছে। দেখেন হ্যাঁ, সুমাইয়া যে শীতে না থাকতে পেরে তার ধরে একবারে জড়ায় মুড়ায় পড়ছে। দেখেন এই যে ইয়ামিম এই দেখেন সোয়েটার গায়ে দিয়েছে, জ্যাকেট গায়ে দিছে, জ্যাকেট। শীত, এত শীত আজকে, প্রচুর শীত। সবাই নিচে দেখেন, সবাই সোয়েটার সব কিছু পরে নিচ্ছে। একজন মানুষের মনে হয় 3-4টা পোশাক পরছে। এতই বাতাস যে বাইরের জামা কাপড় ছাদের উপরে সব কাপড় চোপড় নড়ছে। শীতের দিনে এত বাতাস। ও পাখি, পাখিও শীতে মনে করো যে চিল্লাইতেছে যে এত শীত লাগতেছে। কাবু কাক, এই দেখেন পাখিটা কি সুন্দর করে গান বলতেছে। পাখির গান, আর কাক বসে শুনতেছে। দেখো তো শুনতেছে, কাক বসে শুনছে গান। ডুয়েট গান চলছে, দোয়েল পাখি এই যে, আর হলো এই কাকের ডুয়েট গান চলছে। কাক কাকা করছে আর পাখি গান বলতেছে। এই যে আব্বু দাঁড়ায় আছে, আব্বুরও শীত করতেছে। শীত, প্রচুর শীত, এত শীত লাগছে। দেখো বাইরে বাতাস কি, দেখো ইয়ের দিকে ধরো, দেখো দেখেন কি বাতাস, কাপড় কিভাবে দুলতেছে, প্রচুর বাতাস। আর এই যে ইয়ামিনের জ্যাকেট গায়ে দিয়েও শীত করছে। আরে যা, প্রচুর শীত বাস্তবে, বাতাসের কারণে এত শীত লাগছে। এত শীত কোনদিন হয় না আজকে, বলে বোঝাতে পারবো না, প্রচুর শীত। চলো ছাদে থেকে আমরা নিচে চলে যাই। আচ্ছা, দেখো কুয়াশার কি অবস্থা, এই কুয়াশারে, তারপরে আবার বাতাস। তো বন্ধুরা আমরা এখন নিচে চলে যাচ্ছি।
নিচে গরম আর উপরে কিরকম ঠান্ডা। এখন গরম লাগছে না, আর উপরে কি ঠান্ডা, তাই না? আর নিচে এসে গরম গরম লাগতেছে একদম আজব ব্যাপার। কিন্তু দেখো বন্ধুরা, আজকে সকালের নাস্তায় আমরা খাচ্ছি, দেখেন কি কি খাই একটু দেখেন আপনারা। ডিম ভাজি, আর হলো চা। ওয়াও, সময়া কি, তুমি তো আজকের সকালের নাস্তা কি রকম খুশি হয়ে যাও অনেক দেখে? খুশি। আজকে একটু ভিন্ন রকম আজকে একটু ভিন্ন রকম খাওয়া নাস্তা, সাথে গরম গরম দুধ চা। কি যে মজা লাগবে। এখন আমরা খেয়ে দেখি কেমন লাগে। প্রথমে আগে রুটি খাও, আগে চা খাইলে। সকালবেলা খালি পেটে চা খায়। লো 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 লো। বিসমিল্লাহ। ডিম ভাজি গরম, চা দিয়েও কিন্তু রুটি খাওয়া যায়। ও চা দিয়ে রুটি খাওয়া যায়, তাইলে তো চা দিয়ে খাওয়া দেখতে হয়। নাও চা নাও, সবাই একটা করে চা নাও। খাও একটু খাও। ওই জায়গায় রাখো। না না, চা দিয়ে খাওয়া দেখো। ও অনেক সুন্দর তো, আগে কখনো তো এভাবে খাওয়া হয় নাই, চা দিয়ে রুটি দিয়ে। অসাধারণ টেস্ট। আর চায়ের মধ্যে আসলে তো স্বাদ, এত স্বাদ কে? বিভিন্ন রকম মশলা ব্যবহার করার কারণে আরো টেস্টটা একটু অনেক সুন্দর ধরনের একটা গ্রাম আসতেছে চা থেকে। বন্ধুরা, এখন আমরা খেয়ে নেই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা কিসের জন্য করতেছেন? শিশু জরিপ করতেছি, ছেলে মেয়ে এই বাইমেল এলাকায় কয়জন, 1 বছর কয়জন, 2 বছরের কয়জন, কে কোনো স্কুলেই পড়ে না। ও আপনি কি কোনো ফোনে কথা বলতেছেন? না না না, আচ্ছা তাহলে একটা বছর হিসাবে, এই যে আরেকটা বছর এটা কার? এটা দোকারি রিফাত। এখানে আসছে। তো আমি এখন ফুলকপির পাকোড়া বানাবো। ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, আদা সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি, এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আছে 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, আর আছে স্বাদ মতো লবণ। আমি দিয়ে মাখিয়ে নিব।
মাখিয়ে আধা ঘন্টা আমি রেখে দিব, তাহলে এই মশলাগুলো ফুলকপির মধ্যে ঢুকে যাবে। তারপরে আমি হুসাইন বাবুক তুলতেছি, দেখো না এই যে আপনি কোথায় হবেনি, এখন আমি রান্না করব। হ্যাঁ, আমার ডাইল হয়ে গেছে, আমি ডাইল পাক করব। এই যে হুসাইন, এই যে তোমার দেশের মানুষ সবাই দেখবি তোমার। হ্যাঁ, এই যে এই যে এই যে আরে বাবা, আরে বাবা, এই যে আপনারা যে ডাল সিদ্ধ করতে না পারবেন, এই আবার ভিডিও দেখেন, এক জমকে ডাল সিদ্ধ করে রান্না করতে পারবেন, খাইয়া দেখেন অনেক টেস্ট হবে। এই ভিডিওটা দেখে হাইরা এইভাবে রান্না করবেন, ভিডিওটা পুরাই দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ডাল সিদ্ধ হয় না সেই ডাল কেমনে করে সিদ্ধ করে রান্না করতে হয়। এই যে ডাইল আমার গোটা হয়ে গেছে। ডাল এখন আবার আপনারা ভাইবেন না ঘুটনির মধ্যে রশি কেন, আপনারা রশি বাইন্ধা নেন। এই বাড়ি ভাঙ্গে এই হালাইছে, ভাবি এত বাধা গোসা করে, এত নাড়া নাড়ে নিকে বাইঙ্গাই ফেলাইছি, আপনারা আবার বাইঙ্গা ফেলাইন না, আপনি কর ভালোটা দিয়েই নাড়া দেন, আপনারা আবার বাইবেন না। ভাবি যখন রশি বান্ধিছে ঘুটনির মধ্যে, আমিও বাইন্দা নই, তা ভুল করেন না, ওই ভুল করবার গেলে ঘুটনি বাইঙ্গা নন না। আপনি কাঁচা পেঁয়াজ, রসুন লিচি, 3টে শুকনো মরিচ, আর নিচি তেজপাতা, আর এই যে আছে 5 ফোড়ন। এই যে আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। হ্যাঁ, আপনি যে যেভাবে খান, কিন্তু দিলে একটু বেশি ভালো লাগে, সেইভাবে ট্রাই করেন, যেভাবে আমার এই ম্যাডাম করলো। দেখেন বক্তব্য দিল, ভাবি কিন্তু রসিক মানুষ, ভাবি কিন্তু রসিক মানুষ। এই ভাবির লিগে যে বাবু হয়েছে, এই যে বাবুর জন্য সবাই দোয়া করবেন, ও জানি ভালো থাকে, সুস্থ থাকে। যে ঘুমায় গেছে, এই যে বাবুর দাদি, এই দে আপনারা সবাই বাবুর জন্য, বাবুর দাদির জন্য দোয়া করবেন, জানি ভালো থাকে, সুস্থ থাকে। এই যে ফুলকপি আমি সব উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এরপরে দিয়ে দেবো এই যে ময়দা। আস্তে আস্তে এই যে দিয়ে দিলাম কিছু ময়দা, আর দিয়ে দিলাম এই যে চাউলের গুঁড়া, তাহলে টেস্টটা ভালো আসবে। এই যে সব উপকরণ আমি দিয়ে এখন আমি পানি দিয়ে সব মিক্স করে নিব। এই যে তেল দিয়ে দেব, এটা তো ডোবা তেলে ভাজতে হয়। এই যে আমি দিয়ে দিলাম তেল, আমাদের তেল গরম হয়ে গেছে একটু। এই যে দিয়ে দেব এই যে ফুলকপি দিয়ে দিব। আমি একটু দূরে থাকি, নাহলে সিট আসবে না আবার। দিয়ে দিলাম তো বাড়িতে ট্রাই করেন, অনেক টেস্টি হবে। খাইনি আমরা, খাইয়া দেখবো কেমন মজা। হ্যাঁ রিমু, কি? তুমি কি খাইছো কোনোদিন? না, আমি ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছো? হ্যাঁ। আমরা তো এগুলো খাইয়া দেখতে না, ইয়েস। কেমন মজা হয়। আবার কোনোদিন খাইছেন? হ্যাঁ, ফুলকপির পাকোড়া কোনোদিন খাইছেন? গেল ভিডিও দেখলাম, রান্নাঘরে ভিডিও দেখবেন লিলি বিডি সুরজ ব্লগে সার্চ দাও গা। জানি তো জানোই তো,
সাবস্ক্রাইব করছো সাবস্ক্রাইব করা আছে, লাইক করা আছে। ও দিদি খাবে তা রিয়াদ খাইছো কোনোদিন হ্যাঁ এগুলো কোনোদিন খাইছো তো একটা খায়া দেখো হ্যাঁ গরমের নাম খাওয়া দাওয়া খাওয়া এটা আমার বোনের মেয়ে এই যে। লেন একটা খায়া দেখেন কেমন হয়েছে দেখেন আপনারাও কোনোদিন খান নাই আমরাও কোনোদিন খাই নেই আজ প্রথম বানাইলেন খাও লেও খেলালো একটু খায়া দেখো হ্যাঁ কো আর হুসাইনের মা কো হ্যাঁ বাংলাদেশের সহিত একসাথে খাবো আমাকে আর দর্শকরা আসে নাই দর্শকরা এখন আসবেনি হ্যাঁ হ্যালো কো কো হাসানের মা কো হাসান হুসাইন দুই ভাই হ্যাঁ ইয়াম্মি খেলালো নাই এটা হাসানক দিছে লেও তুমি খায়া দেখো লেও ও যে রে লেও একটা একটা করে বেশি তার খাওয়াবার পারি না বেশি যে বেশি বেশি করে জানি খাওয়াই না এই তৌফিক ভাবি দে আমার স্বভাব ভালো আছে, একটু জিনিস রান্না করলে দিয়ে খায়, বুঝছেন? এর লিগে আমার ভাবির সাথে একদম খাওয়ার জন্য মিল দেই না, মনের মিল থাকলে সবকিছুই হয়। আবার বাইরের নাই ভাবি খাওয়াই দেখে মিল খাওয়া দেখে দেয়। মিল দেয় আন খায়া খায়া রিভিউ দেন কেমন হইছে তা তো দেওয়া লাগবো, বেশি বেশি দেওয়া লাগবো, বেশি বেশি দিয়েন। আচ্ছা আপনারাও দিয়েন। দোয়া করেন বেশি বেশি করে জানি খাওয়াবার পারি আপনারাও দিয়েন বেশি বেশি। আচ্ছা সেই মজা হইছে। এই যে কছি না তোমাকে আজকাল নিউ জিনিস খাওয়াবো এই যে আমিও নিউ জিনিস নিয়েছি, এই যে নিউ এই জিনিস। যে যদি আপনারা কারা কারা খায়ান বলবেন আমিও ভিডিও করতেছি ভিডিও খান মনে এটা হলো কি, অনেক অনেক জায়গার মানুষকে কুমড়ো বড়ি, আর অনেক অনেক জায়গায় খালি বড়ি, আবার ডালের বড়া করে অনেকে। এই যে সুমাইয়া স্কুল থেকে এসেছে দেখেন দেখেন কি অবস্থা কাজ আমি লেও 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 এই যে শ্বাস নিবে নাকি কি সবার আগে আমি খাইছি ইয়ে কাকে লিখ ডাকবে সবার আগে তুমি আর সবার আগে আমি খাইছি চুপ থাক দেন 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 এই যে এই জায়গাতে এই জায়গাতে খাও 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 এই দেখেন 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 খাটা দে এই যে হাবরা কি অবস্থা আমি কোনোদিন খাইছে এই যে শাকিল চলে আসছে। হ্যাঁ ভালো হ্যাঁ? খাইলই বড় কই হ্যাঁ খাইতে বেদেন বড় কোন দেখেন দেখেন বসাও নাই বসাও নাই বসে খাও পিছপালি বাইটেও এই যে দেখো এগুলো কোনোদিন খাইছে নতুন একটা খাবার। খায়া দেখো এখন খায়া দেখো এলো লাইট তো। এটি কপি ফুলকপি ফুলকপি ফুলকপির পাকোড়া দেখি বসেই খাই। বসে খাও, বসে খাও। পিছনে বসে। খাইতে বেদেন পরে বসবো এই আমার লাগে একটা রাখো ফুলকপির পাকোড়া খায়া পাকোড়া। দেখো খায়া দেখো বিসমিল্লাহ বিসমিল্লাহ। বলো কেমন হয়েছে অসাধারণ কি কব, বলার আর ভাষা নাই। আসলে ফুলকপির দিয়েই বড়া বলেন বা পাকোড়া বলেন, যে যেটাই বলেন, এত টেস্ট হয়েছে। আর গরম তো আলাদা টেস্ট। কোনোদিন খাইছে শীতের দিনে গরম গরম ফুলকপির পাকোড়া। কোনোদিন কি খাইছে এগুলো না, এটা কখনো খাওয়া হয় নাই বন্ধুরা, এই প্রথম আমরা। আমি আমার কথাই কই, আর কারো কথা বলি না। কি খাইছে না খাইছে ওটা জানি না, অবশ্য আমি প্রথমে আজকে খাইলাম। ফুলকপি তো খাওয়া হয়, কিন্তু এভাবে তো আর খাওয়া হয় না। আমারও প্রথম
আগে কোনোদিন আম্মু বানাই নাই এবং দোকানেও খাওয়া। অসাধারণ অসাধারণ মজা। আহারে কি স্বাদ। খাইলে বুঝবেন, তাছাড়া বুঝবেন না। সস দিয়ে কঠিন টেস্ট। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।